নরমাল রোস্ট থেকে জাল জাল রোস্টটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আর খেতে অরুচিও লাগে না। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। এখন আমি 1 চা চামচের পরিমাণ থেকে একটু কম হলুদের গুঁড়া দিয়ে নেব। অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো জালটা দিয়ে নেবেন। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন আমি সবগুলো মশলা চিকেনের সাথে মাখিয়ে নেব। অল্প পরিমাণে রেড ফুড কালারটা দিয়ে নেব। এটা অপশনাল, আপনারা স্কিপ করলেও পারবেন। এখন আমি অল্প পরিমাণে লেবু রস দিয়ে নেব। লেবু রস দিয়ে নেওয়ার পর চিকেনটা আমি আবার মাখিয়ে নেব। এখানে আমি দই আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব রোস্টের জন্য। এই তো আমার রোস্টের জন্য পেস্টটা তৈরি হয়ে গেল। এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো বেশি ভাজা যাবে না, এতে করে শক্ত হয়ে যাবে, তখন খেতে তেমন ভালো লাগবে না। এখানে আমি অল্প পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। আজকে আমি 4 পিস রোস্ট রান্না করব, তাই আমার আজকে বেশি পরিমাণে পেঁয়াজ লাগবে না। এখানে আমি আস্ত 2টা এলাচ ও একটা দারচিনি দিয়ে নিলাম, আর সাথে 2টা তেজপাতাও দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমাদের বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেলে এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আরও হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে নিব। 1 চা চামচ জিরা বাটা দিয়ে নিলাম। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নিব। আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নিব। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি আগে থেকে বেটে রাখা রোস্টের মশলাটা দিয়ে নিচ্ছি। এখন আমি ব্লেন্ডারে করা সেই রোস্টের পেস্টটা দিয়ে নিব। সবগুলো পেস্টই এখানে লাগবে, আমি সবগুলো দিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যায়। আর মশলাটাকে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, যাতে করে মশলাটার নিচে লেগে না যায়। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে নিব, আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। মশলাটাকে আমি এভাবে 10 মিনিটের মতো কষিয়ে নিব। এখন এখানে আমি 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে নিব, শাহি গরম মশলাটা। গরম মশলাটা দেওয়ার পরে এখানে আমি রেডিমেড রোস্টের মশলা 1 চা চামচ পরিমাণ দিয়ে নিব। এই রেডিমেড রোস্টের মশলাটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, এতে করে রোস্ট থেকে একটা বাজে স্মেল আসবে। এখন আমি বেজে নেওয়া চিকেনগুলো দিয়ে নেব। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নেব। আমি 2 টেবিল চামচ দুধের গুঁড়ার মধ্যে 1 কাপ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে চিকেনগুলোকে সিদ্ধ করে নেব। পানি দেওয়ার পর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতে করে আমার চিকেনগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো রেডি হয়ে গেল ঝাল ঝাল রোস্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।